নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। এসে গেছি একটা অন্য রেসিপি নিয়ে। দেখে নিন কি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, মাশরুম তো অনেক রকম দেখেছেন। দেখুন, আমিও এই প্রথমবার এই রকম মাশরুম দেখলাম। আমার বাড়ির কাছে একজন দাদা বিক্রি করতে এসেছিল, বলল নাকি খুব ভালো টেস্ট, তাই কিনে নিলাম। দেখুন, এবার ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার কেটে নিচ্ছি। একদম দেখুন পনিরের মতো পিস পিস করে কেটে নেব। একটা আঁশ আছে, সেটা একটু নখের সাহায্যে আমি তুলে নিচ্ছি। আপনারা ছুরির সাহায্যও করে নিতে পারেন। এটাকে আমি চিলি মাশরুম বানিয়ে দেখাবো, কিভাবে কেটে নিচ্ছি একটু দেখে নিন। এটা আপনারা যে বাজারে ছোট মাশরুম পাওয়া যায়, সেই মাশরুম দিয়েও করতে পারেন। আমি এটা পেয়ে গেছি বলে আমি এটা দিয়েই বানিয়েছি। দেখুন, একদম টুকরোটা যেন পনিরের পিসের মতোই লাগবে। আমি এইভাবে কেটে নিচ্ছি। দিয়ে ছাতার মতো অংশটাও আমি কেটে নেব। তার আঁশটা নখের সাহায্যে একটু একটু করে তুলে দেব। খুব একটা বেশি আঁশ উঠছে না, তাই আমি ছুরির সাহায্যে একটুখানি ঘষে দিলাম। দেখুন, আমি এইভাবে কেটে নিচ্ছি চৌকো চৌকো করে। কেটে দেখাবার কারণ এই মাশরুমটা সচরাচর আমরা বেশি দেখতে পাই না, তাই আমি ভালোভাবে কেটে দেখাচ্ছি। মাশরুম আমার অনেক ফেভারিট, মাশরুম আমার খুবই ভালো লাগে। এবার আমি একটা ক্যাপসিকাম কেটে নেব, ছোট ছোট টুকরো করে চৌকো চৌকো করে কেটে নেব। দেখুন, কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। এবার একটু গরম জল বসিয়ে ওই এগুলো মাশরুমগুলো একটু ভাবিয়ে নেব। এবার ভাবানো হয়ে গেছে, একবার ফুটে উঠলেই তাকে জল ঝরিয়ে একটা ছাঁচার সাহায্যে তুলে নেব। রুটি, পরোটা, এমনি ভাতের সঙ্গেও ভালো লাগবে। যদি আপনারা রাইস করেন, রাইসের সঙ্গেও ভালো লাগবে। এবার আসুন, একটা পেঁয়াজও চৌকো চৌকো করে কেটে নিন, যতক্ষণ মাশরুমটা ঠান্ডা হোক। দেখুন, একটা করে ফুলকো আমি বার করে নেব। দিয়ে এবার একটা বোল নিয়ে নিয়েছি, তাতে এক বাটি ছোটো বাটি ময়দা নিলাম, আর কর্নফ্লাওয়ার নিলাম একটা ছোটো বাটির একটু কম। আর নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে আদা ঘষা। দিয়ে 1 চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা আর রসুন থেঁতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে পরিমাণ মতো জল দেব। দেখুন, খুব বেশি পাতলা করা যাবে না ব্যাটারটা। দেখুন, আমি যেইভাবে ব্যাটারটা করে নিচ্ছি এইভাবেই করবেন। দেখুন, দেখিয়ে দিলাম, এইভাবেই করবেন। খুব পাতলা করবেন না, আবার খুব ঘন করবেন না। আসুন, কড়া নিয়েছি, কড়াইতে সাদা তেল গরম করতে বসে দিয়েছি। দিয়ে এক একটা করে মাশরুম নেব, নিয়ে চামচের সাহায্যে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তুলে ভেজে নেব। ফ্লেমটা খুবই মিডিয়াম টু স্লোতে রাখতে হবে, না হলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা সিদ্ধ হবে না। দেখুন, এইভাবে আমি সমস্তটা ভেজে নেব। একবার এইভাবে মাশরুম চিলি বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে। সব সময় তো আর মাছ মাংস খাওয়া যায় না। খুবই সুন্দর খেতে হয়েছিল। এবার উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। এবার একটা ছাঁচার সাহায্যে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। দেখুন, এইভাবেই ভেজে নিয়েছি, 80% ভেজে নিতে হবে। দিয়ে এবার যতটা আছে ততটা আমি একইভাবে ভেজে নেব।
একইভাবে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আর একটু পরিমাণ দিয়ে ভেজে তুলে নিয়েছি। দিয়ে এবার তেল কমিয়ে নিয়ে এবার ওতে আদা কুচি 1 ইঞ্চি মতো আর রসুন 6-7 কোয়া দিয়ে কুচিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে পেঁয়াজের ফুলকোগুলো ছিল সেগুলো একটু তেলে দিয়ে ভালো করে ভেজে নেব, খুব কড়া করে ভাজতে লাগে না। এবার ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম বড় বড় সাইজ করে, সেই সবটাই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঠিক যেন সেই চিলি চিকেন করি সেইভাবেই করতে হবে বন্ধুরা, এমন কিছু ডিফারেন্ট নয়। দেখুন আমি নেড়েচাড়া করে এবার 1 চামচ লবণও দিয়ে দিলাম, দিয়ে একটা ছোটো বাটির 1 বাটি টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ঠিকঠাক কষানো হয়ে গেলে একটু একটা ছোটো বাটি নেব, নিয়ে তাতে হাফ বাটি মতো ছোটো বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে একটু জলে গুলে নেব, একটা চামচের সাহায্যে গুলে নিচ্ছি। দেখুন এবার আমার একদম পাতলা করে গুলে নিয়ে আমি ওর মধ্যে ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব, আর পরিমাণ মতো একটু জলও দিয়ে দেব। জলটা দিতে হবে বন্ধুরা, না হলে যেহেতু যেগুলো মাশরুমের পকোড়া বানিয়ে রেখেছি তার মধ্যে তো ময়দা আছে, সমস্তটা টেনে নেবে। এবার 1 চামচ চিনিও দিয়ে দিলাম, দিয়ে আর একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দেখুন কি ঘনত্ব এসে গেছে, তখন আমি এই মাশরুমগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এখনই কি ঘনত্ব এসে গেছে বন্ধুরা, দেখুন এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দেখলাম ঝালটা একটু কম আছে, আমরা খুব মিষ্টি খেতে পারি না তাই একটু ঝালঝালি করেছিলাম। এবার রেডি হয়ে গেছে, তুলে নেব একটা পাত্রে। এইভাবে বানিয়ে আমার মতো তৈরি করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। এবার একটু ধনেপাতা ছড়িয়ে গার্নিশ করে নিয়েছি, দিয়ে রেডি হয়ে গেছে আমাদের মাশরুম চিলি বা চিলি মাশরুম। কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে দেখে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।